আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ। তো জনপ্রতি ৩২০ টাকা ভাড়া দিয়ে আমরা বাসে উঠে গিয়েছি পাগলা মসজিদের উদ্দেশ্যে। যাত্রাপথে গাজীপুরের গজারি বনের দেখা পেলাম, আর এখন পার হচ্ছি কাপাসিয়া ব্রিজ। আরেকটা কথা বলে নেই, এটা হচ্ছে আমাদের মানত পূর্ণ হওয়ার যাত্রা। এখন অনেকে বলতে পারেন যে এগুলো মানত করা ঠিক নয়, কিন্তু এটা হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে মানত করা এটা কোনো গুনার কাজ নয়। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমার একটা মানত ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় যে এটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম পাগলা মসজিদের উদ্দেশ্যে। যাই হোক, দেখতে দেখতে পাগলা মসজিদ চলে আসলাম। বাস থেকে নেমে রাস্তার অপোজিটে গিয়ে একটা অটোরিকশা নিয়ে নিলাম। অটো ভাড়া নিয়েছিল ৩০ টাকা। ঠিক অটোরিকশা থেকে দেখা যাচ্ছিল পাগলা মসজিদ। রিক্সা থেকে নামতে অনেক সুন্দর একটা শোকেসগুলো এতই সুন্দর ছিল, লোভ আর সামলাতে পারলাম, একটা কিনেই ফেললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পাগলা মসজিদের প্রথম দিকের গেট। কিন্তু এইখানে শুধু ছেলেরা নামাজ পড়তে পারে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে পিছনের গেট দিয়ে। তাই পিছনের গেট দিয়ে ঢুকে প্রথমে একটু সিঁড়ি নিয়ে নিলাম। আর এই জায়গাটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। দেরি না করে উজু করে 2 রাকাত নামাজের জন্য মসজিদে প্রবেশ করলাম। নামাজ শেষে নতুন মসজিদের দিকে চলে গেলাম জায়গাটা এক্সপ্লোর করার জন্য। এখানে বেশিরভাগ দোকানগুলোতেই ছিল তসবি, আতর, গোলাপ জল আর কোরআন শরীফ। কেউ কেউ আবার কোরআন শরীফ কিনে মসজিদে দিয়ে থাকেন সোয়াবের আশায়। দেখতে দেখতে বিকাল গড়িয়ে এলো, আর বিকেলে মানুষের ভিড়ও কমে গেল। তাই দেরি না করে বাসে উঠে পড়লাম। কিন্তু একটা ইনফরমেশন দিই, এখানে বিরিয়ানি কেউ খাবেন না। এখানের বিরিয়ানি আসলে বিরিয়ানির মতো ছিল না, মনে হয়েছিল খুদে ভাত আর মাংস ভুনা দিয়ে খেয়েছিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।